নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রান্না নিরামিষি ছোলার ডাল। অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ কীভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যায় সেটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। নিরামিষি ছোলার ডাল রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটাকে আগে ভিজিয়ে রাখতে হবে অন্তত 2 ঘন্টা। 2 ঘন্টা ভেজানোর পর ডালগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে ডালগুলো দিয়ে 1.5 কাপ মতো জল দিলাম। এবার দেব এতে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ। লবণটা অল্প করে এখন ব্যবহার করব, তারপরে রান্নায় আবার ব্যবহার করব। এইবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 4টে সিটি দিয়ে নেব। আর ডালটিকে ঠান্ডা করার পরে তারপর প্রেসার কুকার খুলে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এবার কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করতে দেব। তেল গরম হলে তাতে 2 চামচ নারকেল কুচি দেব। নারকেল কুচিগুলো একটু লাল লাল করে ভাজবো। এখানে নারকেলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নেব। ঠিক যেভাবে নারকেলটা ভাজলাম, এবার এখানে একটু কিশমিশ ভেজে নেব। কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এবার কিশমিশগুলোকেও তুলে নেব। এবার ওই তেলেই কিছু মশলা ফোড়ন দেবো, যেমন 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ আর একটু মৌরি। এটা যতক্ষণ গরম হতে থাকবে ওইদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি প্রথমে 1 চামচ আদা নিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার ওই পেস্টটা কড়াইতে ঢেলে দেব। এটা ভালো করে হয়ে গেলে তারপর এতে পরিমাণ মতো লবণ দেব। মাথায় রাখবেন আমরা সেদ্ধর সময় কিন্তু লবণ ব্যবহার করেছি। তারপরে এতে সেদ্ধ ডালগুলো দিয়ে দিলাম। সেদ্ধ ডালগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ফুটতে শুরু করলে এতে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। ওপরে কাঁচা লঙ্কা দিলে এর সুন্দর টেস্ট হয়। তারপরে ভেজে রাখা নারকেল আর কিশমিশগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের ডাল প্রায় হয়ে গেছে। এইবার এতে স্বাদ বাড়ানোর জন্য চিনি দেব। ছোলার ডালটা যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেব অল্প গরম মশলা। ডালটা একটু রসায় রাখবেন, কারণ ডালটা পরে বসে যাবে। এবার সবশেষে 1 চামচ ঘি দিয়ে
ডালটাকে নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট আমাদের ছোলার ডাল। আমি এটাকে এবার লুচির সঙ্গে পরিবেশন করব। আপনারা রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন। তার জন্য আমি কয়েকটা লুচি ভেজে নেব। লুচি ভাজা আমাদের কমপ্লিট। এবার আমি এটাকে সাজিয়ে দেব। লুচি, তারপরে দিলাম ছোলার ডাল, আর বেগুন ভাজা। ব্যাস খাবার তৈরি। আশা করছি আজকের রান্নাটি সবার পছন্দ হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিও।